আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ধারা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, একটা কথা বলি, আমি একটু মনে হয় দ্রুত একটু করে আসলে ভিডিওটা একটু লং টাইম যদি করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে হয়তো বা একটু হবে। এই কারণে আমি একটু স্পিড বলি। যাই হোক, আমি আস্তে আস্তে কথা বলবো, তারপরে একটু দেখেন আপনারা বুঝেন কিনা। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আসুন তাহলে এই যে আমাদের আজকে ধারা নিয়ে কথা বলবো। ধারা আজকে আমরা সমান্ত ধারা এবং গুণত্ব ধারা চেনার উপায় করব, তারপর আমরা প্রশ্নগুলা সলভ করব। ধারা, এই যে দেখেন, আমরা সমান্ত ধারা আর গুণত্ব ধারা এটা বুঝবো কীভাবে। সমান্ত ধারা বুঝতে হলে আপনাকে এই যে দেখেন, আমরা যে ফার্স্ট টাইম একটা প্রশ্ন লিখছি, এই যে দেখেন এখানে 1 + 3 + 5 + ধারাটির এনতম পদের সমষ্টি কত। জাস্ট এটা একটা প্রশ্ন, সমষ্টি কত। তাহলে এখানে এটা কি সমান্ত ধারা না গুণত্ব ধারা, সেটা আপনারা কীভাবে বুঝবেন। দেখেন, এটা হচ্ছে প্রথম পদ আমরা জানি, প্রথম পদকে আমরা a = 1 ধরি। আর সাধারণ অন্তর হচ্ছে, সাধারণ অন্তরটা আমরা বের করি ডি দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ 3 - প্রথম পদ। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দেখেন, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 2 হইল। এখন দেখেন এখানে 2, এটা কিন্তু বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে এটা কোন পদ। দেখেন, আপনি ফাইনালি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে দ্বিতীয় পদ মাইনাস, দেখেন 3 - 1, তাহলে কত? 2। তারপরে দেখেন আবার 5 - 3, আবার কত? 2। 7 - 5, 2। যদি দেখেন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রত্যেকটা পদ যদি সেম হয় তাইলে এটা কি সমান্ত ধারা। তাহলে আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা পদ যদি এইভাবে সেম হয়, মানে দ্বিতীয় পদ এরপরে দ্বিতীয় পদ থেকে আবার এই প্রথম পদকে এভাবে বিয়োগ দিলে, এই যে দেখেন প্রথমে আমরা এই যে দ্বিতীয় পদ 3 ছিল, 3 - 1 দিয়েছি, 2 হয়েছে। তারপরে কত? 5 - 3 দিয়েছি, 2 হয়েছে। তারপরে 7 যদি আরও থাকতো, অনেকগুলো থাকতো, সবটা পদ শেষে 2 হইতো। মানে পার্থক্য, মানে প্রত্যেকটার বিয়োগের যে পার্থক্য, এই পার্থক্যটা কি সেম হইতো। যদি পার্থক্য সবটি যদি সেম হয় তাহলে এটা কি সমান্ত ধারা। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে সমান্ত ধারা। আমি আবার বলতেছি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দেওয়ার পরে যেই সেম একটা যদি মান যদি আসে, তাহলে এটা সমান্ত ধারা। তাহলে এটা একটা সমান্ত ধারা। এবার গুণত্ব ধারাটা আমরা বুঝবো কিভাবে। গুণত্ব ধারাটা বোঝার উপায় হচ্ছে, দেখেন এটার মতনই এটা আমরা এই যে দেখেন দ্বিতীয় পদ আমরা এখানে লিখেছি কত? দ্বিতীয় পদ হচ্ছে 4 ভাগ, এটা আমাদের কি হতে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দেওয়ার পরে সেম সংখ্যা আসে, দেখেন 4, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 2, তাহলে দেখেন আমার 2 হয়েছে। তারপরে কত বলেন তো? আবার এটা দ্বিতীয় পদ কত? 8 ভাগ কাটাকাটি করলে কত? 2, দেখেন 2 আসছে। মানে 2 বলতে কথা না, মানে প্রত্যেকটা পদ, এটা আরো অন্য সংখ্যা হইতে পারে। মানে এটা হচ্ছে সমান্ত ধারাটা হচ্ছে বিয়োগ, আর গুণত্ব ধারাটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দেওয়ার পরে যদি সেম যাতে কোনো সংখ্যা থাকে, তাহলে এটা কি গুণত্ব ধারা। দ্বিতীয় পদ সমান্ত ধারা, আমি আবার বলতেছি, সমান্ত ধারা হচ্ছে আপনি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আর গুণিত ধারাটা হচ্ছে যে আপনি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, যদি ভাগ দেওয়ার পরে যদি প্রত্যেকটা, যে দেখেন 2 আমরা যদি আবার এই যে 16 ভাগ যদি আমরা 8 করি, তাই হলে আমাদের কত? 2, তাহলে 2 হয়ে যায়। তাহলে আমরা সমান্ত ধারা আর গুণত্ব ধারা আমরা শিখলাম। আমাদের প্যাচ লাগে কোনটা সমান্ত ধারা আর কোনটা গুণত্ব ধারা। তাহলে দেখেন এখানে সমান্ত ধারার একটা সূত্র, একটা বিখ্যাত একটা সূত্র আছে। দেখেন যে কোনো ধারা, যেমন a প্লাস, যদি আমরা n-তম পদ বলি n - 1 * d, এই সূত্রটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে। এটা সমান্ত ধারার সূত্র। তো আচ্ছা, যাই হোক, আমরা বলছি যে প্রশ্নগুলো সলভ করতে এখানে বলছে, দেখেন প্রথম পদ a = এত, আর সাধারণ অন্তর d = এত। এখানে বলছে তাহলে পদ সংখ্যা, দেখেন এখানে আমাদের বলছে ধারাটির n-তম পদের সমষ্টি কত। সমষ্টির সূত্রটা হচ্ছে, আচ্ছা সমষ্টির সূত্রটা আমরা লিখব। পদ সংখ্যা হচ্ছে n। পদ সংখ্যা কত? n। তাহলে এবার দেখেন পদ সংখ্যা যদি n হয়, তাহলে আমাদের বলছে সমষ্টি সূত্রটা কত। সমষ্টি সূত্রটা হচ্ছে বলেন, আশা করি সবাই পারেন। সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 2a n - 1 * d। এটা হচ্ছে সমষ্টির সূত্র। এটা হচ্ছে কি সমষ্টির সূত্র। এবার দেখেন n এর তো কোনো মান নাই, 2 এর মান আছে, এর মান কত? 1 প্লাস n - 1, d এর মান কত বলেন তো? 2, d এর মান কত বলেন তো? 2। তাহলে এবার দেখেন n/2, 2 কে 2 প্লাস 2n - 2 কে
2 আসেন তাহলে এবার দেখেন এবারে যে ব্যাপারটা হচ্ছে আমরা একটু উপরে একটু লিখে একটু মুছে দেখেন এখন দেখেন এই যে n/2 তারপরে এই যে দেখেন প্লাসের 2 মাইনাসের 2 কাটা তাহলে এখানে আমার কি থাকতেছে বলেন তো এখানে থাকতেছে 2n এবার দেখেন তো আমাদের এই যে 2a আর 2a কি কাটাকাটি করা যায় তাহলে n গুণ করলে n স্কয়ার তাহলে আমার n তম পদ কত n স্কয়ার n তম পদ কত বলছে n তম পদের সমষ্টি কত n তম পদের সমষ্টি কত n স্কয়ার আমি আবারও বলতেছি এটা সমান্তর দ্বারা হইতে হইলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আমি আজকে আসলে ফাইনালি ভিডিওটার এটা হচ্ছে যে সমান্তর দ্বারা গুণিত দ্বারা চেনানো তারপরে আমি একটা প্রশ্ন সলিউশন করেছি তো সেটা হচ্ছে যে এটার ফাইনালি কারণটা হচ্ছে সমান্তর ধারা হইলে আপনাকে কি করতে হবে যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আর গুণোত্তর ধারা হইলে আপনাকে কি করতে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ